গেস্ট হাউসের সামনে এখানে একটা দেখতে পাচ্ছ জলে চলে গেল। মর্নিং বন্ধুরা, তো আজকের ব্রেকফাস্ট করার জন্য এখন বেরিয়েছি সকালে। কাল যে রেস্টুরেন্টে গেছিলাম সেখানেই যাব, তো চলো। কাল যে বৌদ্ধ মন্দিরটায় গেছিলাম এটা সেই ওয়াটসাম সায়া, তো আজ তো আর এটাই যাবো না। কাল গেছিলাম, আজ আর কী করতে যাব। সকাল সকাল আবার পেট্রোল পাম্পে জল চুরি করতে চলে এসেছি। জল চুরি করে খেতে যাব, মানে ব্রেকফাস্ট করতে যাব। এবারে এই পেট্রোল পাম্প, তো কাল যেখানে খেয়েছিলাম আজও সেখানে চলে এসেছি। এই যে জায়গাটা, এখানেই কাল খেয়েছিলাম, খাবারের অর্ডারটা দিই। একদম সহজ সরল ব্রেকফাস্ট, ইচ্ছে সরল ব্রেকফাস্ট আর কিছু হতে পারে না। আর নুন চেয়েছি কিছুটা, তো ওই নুন জিনিসটাকে কালকের বোঝাতে খুব অসুবিধা হচ্ছিল। আমি সল্ট বলছিলাম, ওরা সয়া সস ভাবছিল, তো এই দিয়ে গেলেন উনি সল্ট। তো আজকের ব্রেকফাস্ট এটাই। ব্রেকফাস্ট শেষ, আর এটার দাম ছিল 10 থাই বাট, আর এটা হচ্ছে থাই 10 টাকার কয়েন, মানে 10 ভাটের কয়েন আর কি। তো সস্তার ব্রেকফাস্ট। আর কালকের সম্ভবত এটার দাম আমি একটু বেশি বলেছিলাম, এটা 40 ভাট না, এটা 10 ভাট। এবারে কনস্ট্রাকশানের কাজ এখনও হচ্ছে, আজও হচ্ছে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওপারে, যে হোটেল থেকে রামা ব্রিজটা দেখাচ্ছিলাম, সেই ব্রিজটাই এটা এখান থেকে গেছে। এটার শুরুটা কোথায় জানা নেই, শুরুটা জেনে বিকালের দিকে ব্রিজের ওপর ওঠা যেতে পারে। ব্রিজের উপরে উঠে ওখান থেকে রামা পার্কে যাওয়া যেতে পারে। আর এই ব্রিজটা এপার থেকে চলে গেছে এপারে। এই যে জায়গাটা আছে এখানে, এইখানটায় আমি ব্রেকফাস্ট করলাম। আর এখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে একটা বৌদ্ধ টেম্পল দেখা যাচ্ছে, তো যাই ওটাই এখন ঘুরে আসি। এবারে কনস্ট্রাকশনের কাজ চলছে, কালকেই দেখলে। এই যে এইটা সম্ভবত একটা বৌদ্ধ মন্দির, এখন এটাতে যাওয়ার চেষ্টা করব। এই রাস্তাটা এখান থেকে ঢুকতে হবে, এখানে কাজ হচ্ছিল, আমি ওই পারে ছিলাম, রাস্তা পেরিয়ে এবারে এলাম। আর এই রাস্তা, এবারে এই রাস্তা, এখান থেকে কিছুটা গেলেই একটা গেট খোলা দেখতে পাচ্ছি, এটাই সম্ভবত এন্ট্রান্স। হ্যাঁ, এটাই এন্ট্রান্স। এই সামনে দেখতে পাচ্ছ তোমরা বৌদ্ধ মন্দির। দিস সাইড ইজ ওপেন এভরি আওয়ার, অল ডে ওপেন ইজ? ওকে, থ্যাংক ইউ। উনি একজন ওয়ার্কার, উনি বলে দিলেন এই পার থেকে আসতে হবে। আর এই দেখতে পাচ্ছ মন্দিরটা, ভালোই লাগছে স্ট্রাকচারগুলো। এগুলো কি কোনো মেটাল দিয়ে বানানো নাকি সিমেন্ট বা ওই জাতীয় কিছু দিয়ে বানানো? মেটাল দিয়ে যদি বানানো হয় সত্যি তারিফ করতে হয়। এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটা বিশাল ঢাকের মতো লাগছে, ঢাক ঢোল যাই বলো। উপরে এই জিনিসটা দিয়ে সম্ভবত এখানে বাজায়, আর এখানে মাইক দেওয়া আছে, মানে স্পিকার দেওয়া আছে। তো এটা কিছু ঘোষণা করার জন্য সম্ভবত বাজানো হয়, যতদূর বুঝতে পারছি। হ্যালো, দিস ইজ ফর ওরশিপিং। ওকে, তো উনি ফুল বিক্রি করছে, ফুল, আরও কিছু সামগ্রী ছিল, পুজো দেওয়ার সামগ্রী। তো কেউ চাইলে হয়তো পুজো দিতে পারে এখানে। আর এই হচ্ছে এই মন্দিরটার এন্ট্রান্স, ভিতরে গিয়ে দেখা যাক। প্লিজ টেক অফ ইউর শুজ, জুতো খুলে
ভিতরে প্রবেশ করে দেখা যাক। এখানে সুন্দর একটা ধূপের সেন্ট পাওয়া যাচ্ছে। এবারে ডোনেশন বক্স, আর এবারে অনেক ধূপ রাখা আছে, মোমবাতি রাখা আছে, সুন্দর সুন্দর হলুদ রঙের মোমবাতি রাখা আছে, অনেক ধূপও রাখা আছে। আর এখানে দুটো মোমবাতি আছে, এখানে ধূপ দেওয়া যায়, তো ভাবছি দুটো ধূপ দিয়েই দিই। এখানে একটা এই নিই আর এইটা একটা নিই। তো এটাকে এবার জ্বালাতে হবে, এখান থেকেই জ্বালিয়ে নিচ্ছি। এবারে এখানে গেঁথে দিই। এখানে তোমরা যার স্ট্যাচু দেখতে পাচ্ছ, ইনি সম্ভবত কোনো বৌদ্ধ লামা হবেন, কারণ এটা তো বুদ্ধ স্ট্যাচু নন, মানে বুদ্ধ স্ট্যাচু নয় এটা। ইনি বিশিষ্ট কোনো লামা হবেন হয়তো, মানে বৌদ্ধ সাধক হবেন বা বৌদ্ধ ভিক্ষু যাদের বলে। তো এখানে একটু প্রণাম করে নিয়ে বেরিয়ে যাব। চলো যাওয়া যাক এবারে পাশের মন্দিরটায়। এখানে এই ছিল, এর বেশি আর কিছু ছিল না। আর এবারে দুটো তিনটে ঝাড়বাতি দেওয়া, এখানে মোমবাতি দেওয়া, দুজন লামার মূর্তি এখানে আছে, একজন প্রধান লামা আর ওনার বাঁদিকে আর একজন লামার মূর্তি আছে। মূর্তিগুলো হয়তো ভিডিওতে দেখে তোমরা অতটা উপলব্ধি করতে পারছো না, কিন্তু সামনে থেকে বেশ একটা রিয়েল ভাব আসছে, বিশেষ করে লামার চোখে, যেন মনে হচ্ছে লামা সোজাসুজি তোমার চোখের দিকে তাকিয়ে আছে, এক্ষুনি কথা বলে উঠবেন। ভিডিওতে দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। তো চলো পাশের মন্দিরটায় যাওয়া যাক। মন্দিরের পাশে একটা দোকান মতো ছিল, তো দোকানটা একবার দেখিয়ে দিই। হ্যালো ম্যাম, this statue of which deity? This statue. I cannot say. This statue. Statue. Which Buddha? Buddha. Oh. Clud. Huh? Name Clud. 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 Oh. তো এটা সম্ভবত গরুরের মূর্তি, গরুর দেবতা। তো এখানে থাই ভাষায় এটাকে ক্রুড টাইপের কিছু একটা বলছে উনি। থাউয়েস ওয়ান। ও, তো এই জিনিসটাকে থাউয়েস ওয়ান বললো। আর দিস ওয়ান হানবুন, হু ইজ হি? হ্যাঁ, Thailand. সাও। ওকে ওকে। তো এগুলোর পিছনে কিছু স্টোরি আছে নিশ্চয়ই। আর এটা আমি নিশ্চিত যে গরুরেরই মূর্তি, গরুর দেবতা। তো ওই যে মন্দিরে যে লামা বা সাধকের স্ট্যাচুটা ওটা ওনার ছোট স্ট্যাচু এখানে বিক্রি হচ্ছে। তো উনি কে সেটা জিজ্ঞেস করতে ভদ্রমহিলা যেটা বললেন সেটা ঠিক বোঝা গেল না, সম্ভবত কোনো বিশিষ্ট সাধুই হবে বৌদ্ধ ধর্মের। আর ওখানে গরুরের মূর্তি ছিল, গণেশের মূর্তিও ছিল। যে বৌদ্ধ মন্দিরটায় ছিলাম সেটারই 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আর একটা মন্দির আছে, তো সেই মন্দিরটায় আপাতত এসছি এখন। এটা হলো সেই মন্দির। আর ভিতরে মানে এটা ছিল মন্দিরের গেট আর কি, ভিতরে মন্দির। এখানে ফুল ফুটে আছে, সুন্দর গাছপালা দেওয়া আছে। এই যে টেম্পলটা, এটার নাম
ওয়াট মাই আর্মাটারোস, এরকম কিছু একটা নাম এটার। এই যে দেখতে পাচ্ছ, এটাই নাম। ওয়াট মানে টেম্পেল, এটা তো আগেই বলেছি। আর আকারে এটা আগেরটার থেকে অনেক বড়। এখানকার স্ট্রাকচারগুলো বেশ ভালো। এই মন্দিরটা কাছ থেকে এইরকম দেখতে, উপরে এরকম লাল টালি দেওয়া মনে হচ্ছে, যেগুলো টালি নয়, অন্য কিছু দেওয়া। দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে বেশ। রোদও উঠেছে, প্রচণ্ড রোদ আছে আজকের এখন। আর এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়ি থেকে উঠে যাই। এখানে বাঁদিকে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, ডান দিকেও আর একটা সিঁড়ি দেখা যাচ্ছে। তো এখানে জুতো খুলে দেখি উঠে যাই উপরে। ডান দিক থেকে যাব না বাম দিক থেকে যাব, একই ব্যাপার, কিন্তু তাও ডান দিক থেকেই যাই। তো সিঁড়িতে উঠছি। এই যা, উপরে উঠে দেখলাম গেট বন্ধ, উপরের গেট বন্ধ। তো এখন কিছু করার নেই, বাঁ দিকেরটা থেকেই গিয়ে দেখা যাক। ওটাও বন্ধ হলে অন্য দিক থেকে ট্রাই করতে হবে। যা বাবা, এখানেও গেট বন্ধ। তো সম্ভবত এগুলো মন্দিরে ঢোকার রাস্তা নয়, সেজন্য এটা বন্ধ করে রাখা হয়েছে। আর এখানে একটা ঘন্টা আছে। তো আশেপাশের কোনো মন্দির খোলা আছে কিনা যদি দেখতে পাই তাহলে ঢোকার চেষ্টা করব। এই মন্দিরটা খোলা আছে দেখছি। এখানে বুদ্ধিস্ট লামাদের মূর্তি আছে। আর এখানে একজন তো এখানে উনি প্রার্থনা করছিলেন, সেজন্য কিছুক্ষণের জন্য আমি কথা বন্ধ রেখেছিলাম। তো প্রার্থনার প্রসেস তোমরা দেখলে। উনি এখানে যার মূর্তি আছে, যে বৌদ্ধ ভিক্ষুর বা সাধকের মূর্তি আছে, তার সামনে প্রার্থনা জানালেন। এখানে অনেকগুলো মূর্তি আছে দেখতে পাচ্ছি। এনাদের নাম যা লেখা আছে সবই থাই ভাষায় লেখা, ইংলিশে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা নেই। থাকলে ইংলিশেই থাকতো, সেটা নেই, তো বুঝতে পারছি না আমি। এরপরে মূর্তি আছে আর এখানে ডোনেশন বক্স আছে। তো আমার কাছে একটা 1 থাইয়ের কয়েন ছিল, কালকের এটা একটা হোটেলে দিয়েছিল, এটাই ভাবছি দিয়ে দিই। এখানে একটা কুল বুদ্ধের স্ট্যাচু রাখা আছে। কুল বুদ্ধ মানে চোখে সানগ্লাস পরে একদম কুল ওয়েতে দাঁড়িয়ে আছেন ইনি। আর নিচে মোরগের পুতুল রাখা। এখানে এই যে ওয়াট মাই আমাটারোড যে ওয়াটটা ছিল, মানে টেম্পেলটা ছিল, সেই টেম্পেলটা সংলগ্ন একটা স্কুলও আছে, যে দেখতে পাচ্ছ ওয়াট মাই আমাটারোড। উচ্চারণ ঠিক হচ্ছে কিনা জানি না, বানান এটাই। তো এটা একটা স্কুল আছে এই মন্দিরের সাথেই। এই মন্দিরের উপরের শেডগুলো, এই যে টালির মতো জিনিসগুলো দেখছো, এগুলো আসলে এই রকম জিনিস, এই রকম স্ট্রাকচারের উপর এগুলো আটকানো আছে।